হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে চিকেন পিৎজা। পিৎজা সাধারণত ওভেনেই তৈরি করা হয়, তবে আজকের পিৎজাটা আমি তৈরি করছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একেবারে গ্যাসের চুলায়। আর একটা পারফেক্ট পিৎজা ডো কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও থাকছে কিন্তু এই একই ভিডিওতে। বাচ্চার স্কুলে টিফিনের জন্য বা বিকেলে চায়ের আড্ডায় এইভাবে তৈরি করে রাখতে পারেন দারুণ মজার চিকেন পিৎজাটি। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। চিকেন পিৎজা তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। চিকেন পিসগুলোকে আমি এইভাবে লম্বাটে করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি। আর চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচের মতো, দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি আরও 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটি মশলা খুব ভালোভাবে প্রতিটি মাংস পিসের সাথে মিশে যায়। আর 30 মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করে মাংসগুলোকে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। প্রায় মিনিট খানেক ভাজার পরে দেখা যাবে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু সাদাটে হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে আমি ভেজে নেব, এতে করে মাংসের বাড়তি পানিটাও শুকিয়ে যাবে আর মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে। মাংসর বাড়তি পানিটা একেবারে শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলোকে আমি এক পাশে রেখে দিয়ে এবার চলে আসি পিৎজার ডো তৈরি করতে। এবার একটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি কুসুম গরম পানি 1/2 কাপ থেকে একটু বেশি, আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ইস্ট। আর এই পানিটাকে কিন্তু কুসুম গরমই রাখতে হবে, এর থেকে বেশি গরম রাখা যাবে না। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি, আর 10 মিনিটে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা ভালো আসে। এবার সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার কোনো স্প্যাচুলা না, এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে একটা নরম ডো তৈরি করতে হবে। আর আপনাদের পানির পরিমাণ যদি কম হয়ে থাকে বা ডোটা যদি একটু শক্ত মনে হয়, তাহলে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে ডোটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা এইরকম আঠালো একটা ডো হবে, একেবারে হাতে লেগে যাবে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি, আর এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখা যাবে ডোটা আর হাতে লাগছে না, ডোটা একেবারে বাটি থেকেও উঠে আসছে। আর এই ডোটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর পিৎজার এই ডোটা যতটা মাখানো হবে পিৎজাটা খেতেও কিন্তু ততটাই সফট হবে। এবার 1 চা চামচের মতো তেল নিয়ে আমি ডোয়ের ওপরে নিচে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এতে করে ডোটাকে বাটি থেকে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। আর ডোটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিব একটা গরম জায়গায়। আপনারা চাইলে 2 চুলার মাঝখানে গরম জায়গা বা বন্ধ ওভেনেও রেখে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি একেবারেই সময় না থাকে, তাহলে আপনারা চাইলে কুসুম গরম পানি পাতিলের মধ্যে নিয়ে সেই পাতিলের উপরে এই বোলটাকে বসিয়ে রাখতে পারেন। প্রায় 20 মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা ডাবল হয়ে যাবে ফুলে। আমি ঠিক 2 ঘন্টা পরে এই ডোটাকে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এবার প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি, আর হাত দিয়ে চাপ দিয়ে এর ভেতরের বাতাসটা আমি বের করে নিচ্ছি। আর এর বাতাসটা বের করার পরে ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ময়ান করে নেব। আর এই ডোটা যতটা ময়ান করা হবে ঠিক ততটাই সফট হবে, আর পিৎজাটা খেতেও ততটাই ভালো লাগবে। ময়ান করা শেষে এই পিৎজার ডোটাকে আমি একটা গোল রুটির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু একটা রুটি তৈরি করে নিতে পারেন, তবে আমি একটা বেলনির সাহায্যে হালকা হাতে একটু বেলে নিচ্ছি।
আর রুটিটাকে আমি এরকম মোটা করেই বেলে নিয়েছি, এটাকে কিন্তু পাতলা করা যাবে না। এবার একটা পিজার ট্রের মধ্যে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। আর পিজা প্যানের মধ্যে রাখার পরে দেখা যাচ্ছে যে রুটিটা কিন্তু অনেকটাই ছোট। এবার আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি পিজার এই রুটিটাকে একটু ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি। এতে করে পিজাটা বেক করার পরে কোনো দিক দিয়ে উঁচু কোনো দিক দিয়ে নিচু এরকম হবে না। সম্পূর্ণ পিজাটাই ছিদ্র করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি পিজা সস। আর কিভাবে 1 মিনিটেই পিজা সস তৈরি করা যায় সেই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর পিজা সসটাকে আমি পুরো রুটির মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। চিজের আসলে পরিমাপ নেই, যে যতটা খেতে ভালোবাসে। আর পিজার মধ্যে চিজি ভাবটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চিকেন পিসগুলো দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিয়েছি সবুজ রঙের ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এখানে আরও দিয়ে দিয়েছি আমি কিছু হলুদ রঙের ক্যাপসিকাম। আর এখন বাজারে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যায়। আপনাদের হাতের কাছে যদি এত কালার ক্যাপসিকাম না থাকে, আপনারা চাইলে 1 কালার ক্যাপসিকামও দিতে পারেন। আর এবার কিছু রেড কালারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছু চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের ভাঙা। আর এর পরিমাপটা ডিপেন্ড করে কে কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। এবার দিয়ে দিয়েছি কিছুটা অরিগানো। আর অরিগানোটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু পিজার টেস্টটা ভালো আসবে না। আর অরিগানোটা আপনারা যে কোনো ধরনের সুপার শপেই পেয়ে যাবেন। এবার চুলায় আমি প্রায় 5 মিনিট আগে একটা প্যান গরম করে নিয়েছি। আর প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি। হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়েছি, আর স্ট্যান্ডের উপর পিজার ট্রেটা আমি দিয়ে দিচ্ছি। পিজার ট্রেটা দেওয়ার পরে আমি চুলার ফ্লেমটাকে একেবারে হাই করে দিব প্রায় 5 মিনিটের মতো। তারপরে মিডিয়াম টু লো হিটে রাখবো প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। টোটাল 30 থেকে 35 মিনিট বেক করার পর এবার ঢাকনা খুলে আমি একটু চেক করে নিচ্ছি। দারুণ সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। এবার একটা শাসলিক কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। শাসলিক কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে পিজাটা তৈরি হয়ে গেছে। আর যদি শাসলিক কাঠির মধ্যে পিজার ডোয়ের কিছু অংশ লেগে থাকতো তাহলে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো বেক করে নিতাম। এবার পিজাটাকে আমি ঠান্ডা করে এবার একটা পিজা কাটার দিয়ে স্লাইস করে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেছে সুপার সফট চিকেন পিজা, তাও আবার গ্যাসের চুলায়। আর এই পিজাটা যে কতটা সফট হয়েছে আপনারা একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। আর একটু কষ্ট করে তৈরি করতে পারলে বাসার খাবার সবসময়ের জন্যই বেস্ট। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো ধরনের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।